হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আই এম কঙ্কনা। কঙ্কনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি, খুব ভালো আছি বলবো না, তাহলে মিথ্যে কথা বলা হবে। মোটামুটি বলতে ওই কাশি সর্দি এখনো পর্যন্ত আছে। জ্বরটা কমেছে, কিন্তু ওই তো শরীরটা তো একই রকমই রয়েছে না। সকালে তো ফার্স্টে লিকার চা, আলু ভাজা, রুটি খেলি। বেরাচ্ছি, বাজারে যাব। আর এখন প্রায় 10:30টার উপরেই বাজে। বেলা করেই যাচ্ছি, কেন আজকে যেহেতু রবিবারের বাজার প্রচণ্ড ভিড় হবে। আর একটু চিকেন আনতে যাচ্ছি, আর দেখি কি আনি। আর এই তো এই হলো, তো যাই দেখতে থাকি কি নেওয়া যায়। আর বাইরে প্রচণ্ড রোদ্দুরও, শরীর খুব একটা ভালো না, কিন্তু বাড়ির সামনে দিয়ে যেহেতু টোটো ধরবো আর একদম বাজারের সামনে গিয়ে নামবো, তাই জন্যই যাই। মার পক্ষে সম্ভব না, মা যেহেতু 8টায় বেরিয়ে যায়, বাবার 8:30টায় বেরিয়ে যায়, তো ওই জন্যই টাকা রেখে গেছে। তো আমিই যাবো, আর আমি বলেছিলাম যে আমার শরীর এখন ঠিক আছে, তো আমিই যাবো। গেটে তালা দিয়ে টোটো ধরে বেরিয়ে গেলাম। তোমাদেরকে তো বললামই, একদম বাড়ির সামনে দিয়ে টোটো ধরবো, একদম বাজারের মুখে গিয়ে নামবো। আমাদের না এই সুবিধাটা খুবই ভালো, আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে। কারণ এখন তো মানে যেহেতু বাড়িতেও বয়স্ক অনেকে আছে, তো সবসময় তো ওই হেঁটে যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না। আর কাজের জন্য বাজারে যেতেই হয়, গোড়া বাজারে, আমাদের বাড়ির মানে বড় বাজার আর কি মেন। তো সেখানে না যেতে গেলে খুব মানে অসুবিধা আগে হতো, যেরকম টোটো মানে অটো ছিল যখন শুধু, তো অনেকটা হেঁটে যেতে হতো স্টেশন থেকে নেমে। তো এখন যেহেতু এই সুবিধাটা হওয়াতে খুবই ভালো হয়েছে, আর ঠাম্মিও বাড়িতে একা রয়েছে, বাড়িতে কেউ নেই, তো ওই জন্য আমি তাড়াতাড়ি গেছি আর এসেছি। এখানে যে ভিডিওটা শুরু করে দিয়েছে আমি না একদমই খেয়াল করিনি। আমি মনোযোগ দিয়ে এখানে সবজির প্যাকেট খুলছিলাম, যে এক একটা সবজি এক একটা প্যাকেটে রাখবো। এখানে কিছু মশলা নিয়ে এসেছিলাম, মানে ওই দারুচিনি, গোটা গরম মশলা, আর চিকেন মশলা নিয়ে এসলাম, আর 5 ফোড়ন নিয়ে এসলাম। আর সবজিটা যেহেতু এক দোকান থেকেই নিয়েছি, তো সব সবজিগুলো না একটা প্যাকেটেই রেখেছিল। আর আমি যেহেতু ফ্রিজে রাখবো, তো ওই জন্য সব আলাদা করে নিলাম। আর এই গুঁড়ি কচুটা ভাবছিলাম যে ফ্রিজে কি ঢোকাবো না, তারপর ভাবলাম যে না থাক, ফ্রিজে রাখলে না গুঁড়ি কচুটা কেমন শক্ত হয়ে যায়। তো এখানে একটু মাছও এনেছিলাম, মাছটা আমি আর কেটে ধুয়ে রাখিনি, মাও বারণই করে দিয়েছে। তো আমি এখানে মাংসটা ধুয়ে সুন্দর করে মশলা টশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে একটু পেঁপেও কেটে নিয়েছি, মা বলেছিল আজকে পেঁপে দিতে, কারণ মাংসতে না মা আলুটা আর কি খেতে চায় না, আলুটা একদমই মা ভালোবাসে না খেতে, তো মার জন্যই পেঁপেটা দেওয়া। আর এখানে চিকেনটাও রান্না প্রায় মানে বসিয়ে দিয়েছি, সবে আর কি বসিয়েছি, এখনো কষানো অনেক দেরি। তো এখানে মাংস হতে থাকুক, আর ওদিকে আলু তো ভাজাই হয়। তো আশাই হয়নি, সেই বাজারে গেছিলাম তখনই তোমাদের সামনে এসেছিলাম, আর বলেছিলাম বাজার দিয়ে তো বাড়ি চলে এসেছি। আর যেহেতু আজকে রবিবার, অনেকটা দেরি হয়ে গেছে, বাজারে প্রচণ্ড ভিড় ছিল। মাংস নিয়ে এসেছি অল্প করে, একটু মাছও নিয়ে এসেছি, সেটা ফ্রিজেই রাখা আছে, মাছটা ধুতে পারিনি, ধুয়েও নি। তো এখন মাংসটা রান্না হচ্ছে, আর ওইদিকে কিন্তু টিভি চলছে, খবর চালিয়েছি। গপুকে খেতে দেওয়াও হয়ে গেছে, খাইয়ে শোয়ানো হয়ে গেছে। আর বাইরের ওয়েদার তো মোটামুটি রোদ্দুর কখনো কখনো রোদ্দুর কমছে বাড়ছে, এটাই। আর দাঁড়াও, আরেকটা নতুন অতিথি এসছে, তোমাদের দেখাই। দেখো অনেক দিন পরে ও এসছে আজকের, এই যে, তাও ভয়তে ভয়তে রয়েছে। মিয়াও মিয়াও। ওই যে কথা আছে না, শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। তো কি বলতো, শরীর ভালো নেই ঠিকই, কিন্তু এই যে এই কাজটা যে আমি মন থেকে করি, ভিডিওটা কোনো কিছুর জন্য করে থাকি না, তো ওই জন্য না ভিডিওটা করতে আমার ভালোই লাগে। তো আমি একটুখানি চকলেটও খেয়ে নিয়েছিলাম, তারপর ভাত খেয়ে বেরিয়েছিলাম ডাক্তার দেখাতে যাবো। একা একাই যাচ্ছি, অনেকে হয়তো এই ভিডিও দেখে ভাবতেই পারে আমার সাথে হয়তো ও গেছিলো, না গো যায়নি, ও কাজে গেছিলো। যেহেতু অনেকে ভিডিওটা দেখে থাকে আমার ভিডিও ইউটিউবে, তো ওই জন্যই আমি এটা ক্লিয়ার করে দিলাম। ডাক্তার দেখে বাড়ি চলে এসেছি, কিন্তু ডাক্তার তো দেখাতে পারিনি, যেহেতু আজকে সানডে। আর আমি জানতামও না যে আজকে হাফবেলা, তো একটু আগে বাড়ি ফিরেছি। তো একটু পরে আবার বেরোবো, পড়তে যাবো, একটু বসি রেস্ট নিই, তারপরে বেরোবো। এর আগে আমি যখনই গেছি ডাক্তার দেখাতে, রবিবারে যাইনি, অন্যান্য দিন গেছি। তো অতএব আমি জানতামও না যে আজকে রবিবার। আর রবিবারটা জানতাম, কিন্তু আজকে যে হাফবেলা বসে সেটা আর জানতাম না। তো আজকে সন্ধ্যেবেলা বাড়িতে গিয়ে মনটাও খারাপ হয়ে গেল যে একা একা গেলাম, কিন্তু তাও কাজটা হলো না, বাড়িতে ঠাম্মিও একা ছিল, রেখে দিয়েই গেছিলাম। তো বেশিক্ষণ লাগেনি আবার যেয়ে আসতে। আর এখানে সন্ধ্যেবেলা প্রায় ওই 8টা নাগাদ আমি বেরিয়েছিলাম একটু চা খেতে, বাড়িতে বসে বসে পড়ছিলামই। তো আমি পড়ছিলাম, ও এসেছিলো, এসে বললো চ একটু চাটা খেয়ে আসি, কত আর পড়বি। তো আমিও ভাবলাম যে হ্যাঁ, এখন এত পড়ে কোনো লাভ নেই। তো পড়া তো মোটামুটি আমার মুখস্থ মানে কমপ্লিটই আছে, কভার আছে করা আমার, তো খুব একটা টেনশন আমার নেই, ছিলও না, জানি আমি পাশ করেই যাব। আর এদিকে আমি বেরিয়েও ছিলাম ওর সাথে, ওই জন্যই চা খেতে।
তো একটু চা টা খেয়ে বাড়িতে চলে এসেছি, বেশিক্ষণের জন্য বেরাইনি, মোটামুটি আধা ঘন্টার জন্য বেরিয়েছিলাম। তো এই যে বাড়িতে এসে এখন এই গাছগুলোতে একটু জল দিচ্ছি, কারণ গাছগুলোর মাটি একদম শুকিয়ে গেছে, আর এই দু তিন দিন যাবতই হ্যাঁ বৃষ্টিও হচ্ছে না, তো ওই জন্য একটু গিয়ে জল দিয়ে আসলাম। আর তুলসী গাছগুলো দেখে বুঝতে পারছো আমাদের কতটা সুন্দর ঝাঁকড়ানো হয়েছে, আর নিচে না রোদ্দুর থাকে না উঠোনে, ওই জন্য নিচে তুলসী গাছগুলো বসালেই মরে যায়, আর ওপরে কত সুন্দর হয়েছে। আর ওই দেখো আমার জামা গাছে কিন্তু দুখানা কুড়ি এসছে, আর টগর গাছটা হচ্ছে কিন্তু খুব একটা মানে গ্রোথ হচ্ছে না, কুড়ি আসছে কিন্তু ফুল ফুটছে না, কে জানে সারও দিয়েছি তাও এরকম। আর যেহেতু পূর্ণিমা ছিল আগের দিন, আর এই দেখো কি সুন্দর লাগছে, আমার তো দারুণ লাগছে, আর আকাশে মেঘটা কি সুন্দর সরে যাচ্ছে আস্তে আস্তে। তো আমি ছাদে এসেছিলাম, এখন নিচে যাব, আর এদিকে এই দরজাটা দিয়ে দিই ভাজিয়ে, যেহেতু ছাদের দরজাটা ভাজালেই থাকুক, ছিটকে নিয়ে দিলাম না। আর এদিকে জানলাটা বন্ধ করে দেবো, দাঁড়া বালতিটা এখানটায় রাখি, তাহলে না বন্ধ করতে পারবো, জাস্ট ভাজিয়ে দিই। এখন বর্ষার জন্য না মানে জানলাগুলো দরজাগুলো প্রচণ্ড হয়ে গেছে। যেহেতু দুপুরবেলা না ভাত খেতে অনেকটা দেরি হয়ে গেছিলো, বললামই তো শরীর ভালো ছিল না, রান্না করতে না অনেকটা দেরি হয়ে গেছে। বাজারে গেছিলাম, যেহেতু তার মধ্যে আবার রবিবারের বাজার, মানে তো বুঝতেই পারছো প্রচণ্ড ভিড়, তাই খেতেও দেরি হয়ে গেছে। ভিডিওটা করার একটাই কারণ, কালকের ভিডিও মানে লাস্টে শেষ করার হয়ে ওঠেনি, খুব বাজেভাবে শেষ করেছিলাম। শেষটা করেছিলাম হলো আমি দুধ দিয়ে বিস্কুটটা রুটি খাচ্ছিলাম। তো যেহেতু কালকের এটা একদম খেতে খেতে দুপুরবেলা অনেকটা দেরি হয়ে গেছিলো, 3টে বেজে গেছিলো, তাই দুপুরবেলা ওই আমরা অনেকটা বেলা করে যেহেতু খেয়েছি, আর খুব একটা বেলা করে খাওয়ার অভ্যাস নেই, দুটো আড়াইটের মধ্যে খেয়ে নিই। কলেজে গেলে সেটা আলাদা ব্যাপার, বাট তার আগেই খাওয়া হয়ে যায়, তো ওই জন্য অনেকটা দেরি হওয়াতে না আর মানে বিকালবেলার কিছু আর খাইনি। আর তার মধ্যে আবার 4টের সময় বেরিয়েছিলাম, আমি ডাক্তার দেখাতে গেছিলাম, সেখানে গিয়েও ডাক্তার তো দেখাতে পারিনি, আবার চলেও আসতে হয়েছে, আর গরমের মধ্যে ওই জন্য খেতেও আর ইচ্ছা করছিল না সন্ধ্যাবেলা কিছু। রাতের দিকে মানে ওই 8টা সাড়ে 8টার দিকে বেরিয়েছিলাম একটু আধা ঘন্টার জন্য, তোমরা তো দেখেইছো ভিডিওতে, একটু চা খেয়েছিলাম, চা বিস্কিট। তো ওই যে যেহেতু খেয়েছি ব্যাস, আর রাত্রিবেলায় এসে বাড়িতে এসে আর কিছুই খেতে ইচ্ছা করছিল না, কিন্তু তাও যেহেতু না খেয়ে শুলে খুবই অসুবিধা, মানে ওষুধটা খেতে হয় আবার। আর কি বলতো, মাও খুব বকাবকি করে রাত্রিবেলা, তুই প্রচণ্ড কাশি হচ্ছে যে বলার মতন না, মানে মিনিটে মিনিটে কাশি হচ্ছে, আমাকে ওই জন্য ভিডিও কেটে কেটে ভিডিও করতে হচ্ছে। তো ওই জন্য 1 কাপ দুধ গরম করে দিয়েছিলাম, আর সেই দুধটা দিয়ে রুটি দিয়ে খেতে ওষুধ খেয়ে শুয়েও পড়েছিলাম, একটুখানি পড়েও ছিলাম, পড়ে টরে শুয়ে পড়েছিলাম, তাই আর ভিডিওটা না লাস্টে তোমাদের মানে কোনো কিছু সেইভাবে শেয়ার করাও হয়নি, আর শেষটাও খুব একটা ভালো হয়নি বলে, তাই আজকে ভালো যে একটু সামনে সামনে এসে কথা বলে ভিডিওটা শেষ করি।